প্রিয় ইসলামী ভাইরা, আফসোস আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি, আমাদের না যুবকদের কাছে লজ্জা আছে, না ছোটদের কাছে আছে, না বড়দের কাছে আছে। লজ্জার ব্যাপারে বড়ই আমরা দুর্বল হয়ে গেছি। প্রিয় ইসলামী ভাইরা, কেন? দুনিয়ার কারণে। লজ্জা পাই কখন জানেন? যদি বলা হয় নেকির দাওয়াত পেশ করুন, হুজুর আমার কাছে তো লজ্জা লাগে। যদি বলা হয় কাউকে নামাজের জন্য আহ্বান করুন, হুজুর আমি কেমনে ডাকবো তাকে, শরম লাগে। যদি বলা হয় আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিন, হুজুর আমি আমার বন্ধুদের কাছে সাথে কেমনে বসবো, তার সাথে কেমনে আড্ডা দিব, তাদের সাথে থাকতে তো আমার লজ্জা লাগবে। যদি বলা হয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের লিবাস সাদা পোশাক পরিধান করুন, তখন বলবে আমি আমার সাদা লিবাস পরবো, এটা পরে আমি কিভাবে পার্টিতে যাব, হুজুর আমার তো লজ্জা লাগবে। আল্লাহ তাআলার বান্দা, কেমন আশ্চর্যের বিষয় আমাদের জন্য যে আমার নবীর সুন্নতের অনুসরণ করতে আমার লজ্জা লাগছে, আমার নবীর সুন্নতের উপর আমল করতে আমার কাছে শরম আসছে, হায়া আসছে। কিন্তু আমার কাছে তো লজ্জা আসার কথা ছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি করার কারণে। আমার কাছে তো শরম আসার কথা ছিল আল্লাহ তাআলার ইবাদত করতে না পারার কারণে। আমার নামাজ ছেড়ে যাওয়ার কারণে কি কখনো আমার কাছে লজ্জা আসছে? আমার চোখ হারামের দিকে যাচ্ছে, আমি পর নারীর দিকে দৃষ্টিপাত করছি, আমার কাছে কি লজ্জা আছে? আল্লাহ তাআলার পানা মুসলমানদের যুবক ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে মিলামেশা করছে, ইসলামী ভাইরা একসাথে আড্ডায় মেতে আছে, লজ্জা আছে? কোথায় গেছে লজ্জা?